ময়মনসিংহে কলেজ ছাত্র ইকবাল হত্যায় 7 আসামির মৃত্যুদণ্ড। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পলিটেকনিক্যাল ছাত্র শাহানুর আলম উর্ফে ইকবাল হত্যার মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অপরাধের সহায়তা দায়ের 2 নারী 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার 21 এপ্রিল দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আদালতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আসিফ রানা, নাইম উর্ফে রানা, গোলাম হোসেন উর্ফে বুলু, মোহাম্মদ আবুল হেলিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফরিদ আহমেদ উর্ফে বাবু, মোহাম্মদ ইউনুস আলী উর্ফে ঈসা আলী এবং শামসুল হক। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোসাম্মদ খালেদা আক্তার ও মোসাম্মদ রেহানা খাতুন। তাদের প্রত্যেককে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। 50,000 টাকা অর্থদণ্ড আদায়, 1 বছর অনাদায়ে 1 বছরের আরো জেল। মামলার নথি ও আদালত সূত্রে জানা যায় যে 2021 সালে তারাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহিনুর আলম ইকবালকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় ইকবালের ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের দণ্ডবিধি 302 ও 34 ধারায় অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতে এই রায় প্রদান করা হয়। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল সন্তোষ প্রকাশ করে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা আশা করছি। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।